গাইজ শুরু করতেছি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলার নামে। প্রচুর রোদ, অলরেডি আমার মাথা পুরো ধরে গেছে। রোজা রমজানের দিন দুপুরবেলা এখন যাইতেছি পরীক্ষাতে, মানে ভাগ্যের পরিহাস এবং এমন এক মানে এডুকেশন সিস্টেমে আছি, মানে যেখানে রোজা রমজানের দিন ক্লাস তো করাইবি, পরীক্ষা নিতেও বাদ দিবে না। তো একে তো রোজা রমজানের দিন ভাল লাগতেছে না, খিদা খুদা লাগছে, রৌদ্রের মধ্যে জার্নি করে যাইতেছি, ওদিকে পরীক্ষার প্যারা, সব মিলাইয়া মানে খারাপ অবস্থা আর কি গাইস। তো পরীক্ষা আমাদেরটা মতো দেড়টায় আমার ভাই দিয়েছে, তারা খারাপ অবস্থা লেখাপড়া নামে নাই, আইয়ে করে পাশ করবে কিনা আল্লাহর উপরে ভরসা, আল্লাহ জানে। এ হচ্ছে কাহিনি আর কি, মানে যে আমিও পাশ করবো কিনা, হয়তো পাশ করবো, কারণ আমি নিজে জানি কী লেখাপড়া করছি না কী করছি, তো হয়তো পাশ করবো, কিন্তু ভালো রেজাল্ট হবে কিনা সন্দেহ, কারণ এতটা হার্ড, মানে মানে যে টিচারে পড়াইছে ওই টিচারে যদি আমি প্রশ্নটা দিয়ে বলি যে স্যার অ্যান্সারগুলো করেন, মনে হয় না উনিও ফুললি অ্যান্সার করতে পারবে, বাট ফুললি না, কারণ তিনিও মোবাইল দেখে আইয়ে বোর্ডে উড়াইছে। আসলে জিনিসটা সাবজেক্টটা অনেকটা কঠিন তেমনটা না, আর টিচারটা যে বকলম তাও না, সে কুয়েটার একজন ছিল, তো খুলনায় প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার মানে মেধাবী বলা যেতে পারে। এখন কথা হচ্ছে তাইলে পারা যায় না কেন, কঠিন কেন? কথা হচ্ছে একটা চ্যাপ্টারে 3-4টা প্রশ্ন, ম্যাক্সিমাম 4টাই ধরেন রচনামূলক প্রশ্ন, কিন্তু সমস্যা হয়েছে এই 4টা জিনিসই, 4টা মানে প্রত্যেকটা রচনামূলক প্রশ্নের সাথে একটা আমি বিস্তারিত আপনাদেরকে এটা বলি, 4টার সাথে ছবি থাকে, মানে পিকচার ড্র করতে হয়। আমি বলি প্রসেসর আছে না কম্পিউটারের, ওইসব প্রসেসরের ইন্টারনাল যে সার্কিটটা, রেজিস্টারটা কীভাবে কাজ করে, ওই ডায়াগ্রামটা আর কি আঁকতে হয়। তো ডায়াগ্রামটা ধরেন টোটালি ধরেন 12টা চ্যাপ্টার যদি 30টা রচনামূলক থাকে, 30টা ছবি অ্যাড করা লাগে, তো আপনি মানে এতটাই জঞ্জালপূর্ণ ছবিগুলো, ডায়াগ্রামগুলোর ভিতরে ইন্টারনাল সার্কিটগুলো, যে আপনি ওগুলো মাথায় রাখতে পারবেন না। ওগুলো মানে এতগুলো একটা দুটো রাখা যায়, কিন্তু এতগুলো রাখা যায় না। আর ভুলবশত যদি রাখতে পারেনও, তাও কোনো যদি মিস্টেক করে ফেলাইবেন বা আউলে ফেলাইবেন বা কিছু একটা করে ফেলাইবেন। আর আপনি যদি ওই ডায়াগ্রামটা ঠিকমতো আঁকতে পারেন কোনোভাবে, ডায়াগ্রামটা যদি দেখে হোক বা মুখস্থ হোক, তাইলে আপনার ওটা লেখা হয়েছে দুধ ভাত। মানে বাকিটা লেখা রচনামূলক প্রশ্ন, ওগুলো লেখা, ওগুলো ডায়াগ্রাম দেখে লিখে ফেলানো যায়। এখন কথা হচ্ছে আপনি যদি ডায়াগ্রামই না আঁকেন, আপনি যদি 2-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যদি ওই ইতিহাস রচনা রেখে ফেলেন, কেমনি কী কাজ করছে না কী করছে শূন্য পাইবেন। আপনি যদি কোনো কিছু নাও লেখেন, শুধু ডায়াগ্রামটা আঁকেন, তাও 8-এ 4 মার্ক পাইবেন। তো এই হচ্ছে ঝামেলা আর কি। আসলে এখানে পড়াটা কঠিন না, এখানে কঠিন হয়েছে মূলত ডায়াগ্রামটা, চিত্রটা। আর আমি একটা জিনিস বুঝি না, এখন আমরা আসি যাই আপনার ইন্টেলের 15 জেন মানে 15 জেনারেশন প্রসেসর বাজারে রাইট নেওয়া আছে, কিন্তু মানুষ এখনও ইউজ করে 10-12 চিন 8 জেন, ঠিক আছে, যা ইউজ করে, কিন্তু আমরা সেই পরে রয়েছি ইন্টেল 8086 মাইক্রো প্রসেসর, ফার্স্ট জেনারেশনের মাইক্রো প্রসেসর নিয়ে পড়ে রয়েছে। এটা কার্যপ্রণালী কীভাবে, ওটার ডায়াগ্রাম কী, ওইটা কীভাবে কী করছে এই নিয়ে। তো এর মাধ্যমে আমাদের জীবনে কি উন্নতি হইবে বা এটা কোন কাজে লাগবে, কোন ক্ষেত্রে কীভাবে এটা আমাদেরকে সাহায্য করবে, আমি এটা বুঝতেছি না। এখন তারপরও মানে যেহেতু পাশ করতে হইবে, পড়তে হইবে, পাশ করার জন্য ভালোটা সিজিপিএ পুরো আসেও এটা পড়তে হয়, বাধ্য হই আর কি। তো গ্যাস আমি রৌদ্রের মধ্যে আমার চেহারাটা হয়ে গেছে, মানে রৌদ্রের চারগুলো সাদা, তোমার চেহারা হয়ে গেছে কালা, এমন আমি কালা আর কি, রৌদিপুরে আর হইতেছি কালা। আর যাই হোক গ্যাস, আমি একটু পরে ঘর বসে উঠবো। পরীক্ষার পর যদি মনে চাই, পরীক্ষা যদি খারাপ হয় তাহলে রিভিউ দেবো, ভালো হলে রিভিউ দেবো না, এই আর ভিডিও করবো না। ভালো হইলে ওই সময় মনটা খুশি থাকে, ভিডিও করতে ইচ্ছে করে না। তো গ্যাস মানে গ্যাস পজ করি।